আসসালামু আলাইকুম। ভাইটালস অ্যান্ড ভিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ডাক্তার মাহমুদুল হাসান। আজকে আমরা কথা বলবো লবণ সম্পর্কে। খাদ্যের স্বাদ বাড়ানোর জন্য লবণ আমরা সবাই ব্যবহার করি। লবণ ছাড়া আসলে খাবারের স্বাদ বৃদ্ধি করা অসম্ভব ব্যাপার। লবণ আমাদেরকে ব্যবহার করতে হবে। কিন্তু কতটুকু লবণ আমরা ব্যবহার করব বা দৈনিক কতটুকু লবণ আমাদের জন্য রিকমেন্ডেড এটা আমরা জানি কিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO অনুযায়ী আমরা দৈনিক সর্বোচ্চ 5 গ্রাম বা 1 টেবিল চামচ লবণ আমাদের জন্য নিরাপদ। এর চেয়ে বেশি লবণ আমরা ব্যবহার করাটা আমাদের জন্য নিরাপদ নয়। লবণের প্রধান উপাদান হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড, যেটা আমার সংকেত হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। এখানে যে সোডিয়ামটা আছে এর প্রধান কাজ হচ্ছে কি পানি ধরে রাখা, এবং আমাদের যে রক্তনালীর অন্যতম প্রধান শত্রু এই সোডিয়াম। কারণটা হচ্ছে আমাদের যে রক্তনালী আছে, এই যে রক্ত প্রবাহিত হয়, এই অতিরিক্ত পানি যে ধরে রাখবে, এই সোডিয়ামটা অতিরিক্ত পানি ধরে রেখে এখানে চাপ প্রয়োগ করবে। ফলে আমার এখানে প্রেশারটা বাড়বে, চাপটা বাড়বে, এবং চাপটা বাড়ার কারণে আমাদের হাইপারটেনশন ডেভেলপ করবে, এবং এই হাইপারটেনশন ডেভেলপ করার কারণে আমাদের কোথায় তৈরি হবে, এটাতে আমার হার্টের উপর চাপ পড়বে। আমাদের হার্টের উপর চাপ পড়বে, আমাদের হার্ট ফেলিওর ডেভেলপ করবে। অন্যতম একটা কারণ হচ্ছে কি অতিরিক্ত লবণ খাওয়া। আবার যে আমাদের অতিরিক্ত লবণ খাওয়ার কারণে আমাদের শরীরে যে অন্যতম গুরুত্বপূর্ণ যে অর্গান আছে, কিডনি, কিডনির যে ছাঁকন প্রক্রিয়া আছে, যে ফিল্ট্রেশন, সেটা সে ঠিকঠাক মতো কাজ করতে পারবে না। ফলে অতিরিক্ত পানি সে ধরে রাখবে। অতিরিক্ত পানি ধরে রাখার কারণে আবার সে সেম প্রসেস, চাপ বৃদ্ধি পাবে, হার্টের উপর চাপ পড়বে, হার্ট ফেলিওর ডেভেলপ করবে। তাই অতিরিক্ত লবণ খাওয়া আমাদের জন্য কোনো নিরাপদ নয়। তাই আমরা কি মনে করি যে আমরা যে ভাতের সাথে কাঁচা লবণ খাই এটা বাদ দিলে কি আমাদের জন্য যথেষ্ট? না, এটা যথেষ্ট না। আমরা এর বাইরেও অনেক ধরনের প্রসেসড ফুডে অতিরিক্ত লবণ খেয়ে থাকি। যেমন আমরা বাচ্চাদেরকে অনেক সময় দিয়ে থাকি চিপস, সস, এগুলোতে অতিরিক্ত অনেক বেশি পরিমাণে আবার কিছু প্রসেস ফুড, বাজারে যেসব প্রসেস ফুড পাওয়া যায়, কিছু প্রসেস ফুড, এগুলাতে অতিরিক্ত পরিমাণে লবণ ইউজ করা হয়। সেটাও আমাদের জন্য খুবই মারাত্মক পরিমাণে ক্ষতিকর, যেটা আমাদের এভাবে প্রেশার বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আমরা জানি আমাদের জন্য দৈনিক কতটুকু লবণ খাওয়া নিরাপদ। অতিরিক্ত লবণ গ্রহণ আমরা না করি, নিজে সচেতন হই, এবং আমাদের পারিপার্শ্বিক যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকে সচেতন করি। সবাই সুস্থ থাকি। আপনার সচেতনতাই আপনাকে সুস্থ রাখতে পারবে। ধন্যবাদ সবাইকে।